বাবুল আজান। এখন অধ্যায় শুরু হচ্ছে আজান অধ্যায় নিয়ে। দেখেন আজান শব্দটা বাবে তফিলের মাসদার। কার মাসদার? আজানা ইউয়াজিনু তাযিনান আজানান ইয়ানি ইসমে মাসদার, ইয়ানি কি ও সালামুন মুতাফাআলুন ওজনে আজান ইসমে মাসদার। এখন দেখেন এই আজান মুশরিয়াত কি আজান এমনি শব্দ অর্থ হচ্ছে আল ইলান। এর মানে জানিয়ে দেওয়া, কাউকে জানিয়ে দেওয়া, প্রকাশ করা, জানিয়ে দেওয়া, এগুলাকে ইলান বলা হয়। এখন হচ্ছে এই আজানের মুশরিয়াত কখন থেকে শুরু হয়েছে? দেখেন সাহাবায়ে কেরাম যখন আগের প্রথম ইসলাম যখন শুরু প্রারম্ভে ছিল তখন নামাজ স্বাভাবিকভাবে কায়েম হতো, কোনো কাউকে কেউ রাখতো না। তো দেখা যায় যে অনেকে শুরু থেকে এসে বসে আছে একদম আবল বক্তের মধ্যে বসে আছে, অনেকে পড়া আসতেছে, সবাই আসলে নামাজটা পড়তো। তারা মানে এখানে বিলম্বিত শিকার হচ্ছে। সাহাবারা একটা বুদ্ধি বের করলেন, বলে আমরা কিছু একটা করতে হবে। তো কেউ কেউ বলতেছেন কি করবো, বলে আমরা আগুন জ্বালাই দিব। আগুন জ্বালাই দিলে মানুষ কি হয়েছে, আমার পানি সমস্যা হয়েছে। তো একজন বলতেছে না এগুলো মজুসিদের মতো, তখন বলবো আগুনে পূজা করতেছি আমরা, এটা হবে না। একজন বলতেছে কাঠের সাথে কাঠ বাড়ি দিবে, মানে একটা বড় কাঠ তো এটার উপর কাঠ দিয়ে দিবে বাড়ি দিবে। তো এটা বলতেছে এটা নাসারদের ইবাদতের মধ্যে এভাবে ডাকে, এটাও হবে না। আরেকভাবে কিভাবে প্রচলন ছিল তৎকালীন যুগের মধ্যে, যে শিং আছে না শিংকে এভাবে শিঙে যাতে ছোঁয়া দিয়ে ধরে বড় করে আওয়াজ করা, বলছে এরকম করবো। তারপর এটা হচ্ছে ইমিটেশন চলে যাচ্ছে। তো কোনোটা করে মানে ওদের প্ল্যানিং যা আছে, কারণ মানুষ ওই জিনিসগুলাই বলে যেগুলো তার আশেপাশে ঘটে। তখন মক্কার মুশরিক সবাই ছিল, তো এগুলাই বারবার প্রস্তাবটা দিচ্ছে। তো কি মানে কোনোভাবে কি হচ্ছে না, এই জিনিসটা সমাধান হচ্ছে না। লাস্টে কি করেছে, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই স্বপ্ন দেখলেন যে আসমান থেকে, উনি স্বপ্ন দেখলেন মানে পুরোপুরি ঘুমায় নাই, উনি মনে হয় মানে ঘুম আসতেছে আবার এই পরিপূর্ণ আসেও না, সজাগ এরকম অবস্থার মধ্যে তিনি দেখতেছেন আসমানে একটা ফেরেশতা নাযিল হয়েছে, দুইটা সবুজ কাপড় পরা। তো উনি বলতেছেন আজান, তোমাদের আজান কিভাবে দেওয়া দরকার? তো উনি বলতেছেন আমরা এগুলো প্রস্তাব করছি। বলছেন আমি কিছু শব্দ শিখাবো, দেখো কিন্তু সুন্দর হয় কিনা। তো এখানে দেখা গেল ফেরেশতা উনি কি শিক্ষা দিলেন, আজানের শব্দগুলো শিক্ষা দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি এভাবে শব্দ দেখছি। তো রাসূল বলেন মাশাআল্লাহ, তোমার স্বপ্নটা সত্যি ছিল। এগুলো আল্লাহর পক্ষ থেকে আজানের শিক্ষা। কথা এর পরমরদের শোনা হলো, আল্লাহর কসম করে বলতেছি, এটাও তো কথা কারণ আমি দেখছি শব্দ, কথাটা বুঝতেছেন? তো এইভাবে এই আজানের মর্যাদা প্রচলন হয়ে গেছে। এখন আজান কে দিবে এটা নিয়ে আবার ওদিকে যিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি রাদিয়াল্লাহু তাআলা, উনি তো আজান দেখছে ঠিক আছে, কিন্তু ওনাকে দিতে পারতেন, উনি খুব দুর্বল ছিলেন আর অসুস্থ ছিলেন। আজানের মূল লক্ষ্য হচ্ছে আহ্বান করা, উনি নিজে দুর্বল হয়ে যাচ্ছেন, উনি আহ্বান কেমন করবেন? তো এর মধ্যে বড় সিদ্ধান্ত কাটা যাবে যার আওয়াজ বড় ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তো ওনাকে দিয়ে শুরু হয়েছে, আজান স্টার্ট হয়েছে। এটা বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখেন বাবুল আজান। এখন কি হতে শুরু? আজান হতে শুরু। বলছে সুন্নাল আজান ওয়াল ইকামা, আজান এবং ইকামতকে সুন্নাত করা দেওয়া হয়েছে, সুন্নাতান মুআক্কাদাতান। কি বে ওই ফেরেশতা যে নাযিল হয়েছে সে কিন্তু আজানও শিখিয়েছিল, ইকামতও শিখিয়েছে, দুইটাই শিখিয়ে দিয়েছে। শুধু আজান শিখিয়েছে, ইকামত শিখায় না এরকম বুঝেন না, দুইটাই কি একসাথে শিখিয়ে দিয়েছে। বলছে সুন্নাল আজান ওয়াল ইকামাতু সুন্নাতান মুআক্কাদাতান, এটা আজান দেওয়া কি সুন্নাত মুআক্কাদা। এখন দেখেন লিল ফরাইদ, কার জন্য? তার মানে নফলের জন্য কোনো আজান নাই, ওয়াজিব বিতরের জন্য কোনো আজান নাই। তার মানে শুধু একমাত্র আজান থাকবে কার জন্য? ফরজ নামাজের জন্য। কথাটা বুঝেছেন? আচ্ছা, মানে তো এলান করা, এখানে মানুষ এলান করতে হবে না, কোনো ডিভাইসের মাধ্যমে যদি এলান করে দেয়। কি ডিভাইস? মানে না, ডিভাইস না, মূল শব্দ হচ্ছে যে আপনি এখানে আওয়াজ করেন সরাসরি, যেটাই করেন না কেন আপনার কাছে কি রাখতে হবে, কি দিতে হবে? আজানের শব্দগুলো দিতে হবে। এমনি এই আসেন নামাজ হচ্ছে এরকম ডাকলে কোনো দিতে না, বাংলা দিলেও হবে না, আল্লাহ বড় এরকম করে দিলে কি হবে না? মানুষ না দিয়ে প্রযুক্তির মাধ্যমে রেকর্ডিং চালাই দিলে দেখেন রেকর্ডিং চালাই দিলে আজান হবে, তবে আজানের যে সুন্নত আদায় হবে না। কারণ আজানের একটা হচ্ছে কি ডাকার সুন্নত, আর একটা হচ্ছে আজানের সুন্নত। আজানের সুন্নত কি হবে না, আদায় হবে না। এখানে মুয়াজ্জিনের ফজিলত আছে, এখানে মুয়াজ্জিন কই, স্পিকার না। এদিকে আসেন, ও ডিভাইস দিয়ে যদি আজান দেওয়া হয় তাইলে ওই আজানটা হবে, তবে আজানের সুন্নত আদায় হবে না। কারণ এখানে মুয়াজ্জিনের ফজিলতের ব্যাপারে আলাদা কথা আছে, মুয়াজ্জিন ব্যাপারে। কারণ মুয়াজ্জিনের এত বেশি ফজিলত, বলা হচ্ছে মুয়াজ্জিনের আওয়াজটা যতটুকু বসবে, সুখ না যিনি সুখ, বেদা যিনি সুখ, প্রত্যেকে কালকে আমাদের মধ্যে তার সাক্ষী দিবে।
সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে তার পক্ষে শুকনা জিনিস যা যা বসছে যতটুকু বসছে আওয়াজ সবাই তার পক্ষে কি দিবে সাক্ষী দিবে তার আওয়াজ গলা লম্বা হবে সবগুলো কথা বলতেছে না এখানে তাকে দূর থেকে গলা লম্বা হবে মানে দেখতেও সুন্দর লাগবে এরকম না দূর থেকে এগুলাকে চেনা যাবে কে আছে মনে একটু লম্বা মানুষ দূর থেকে চেনা যায় না কে আছে এরকম চেনা যাবে দেখে তাই তো বেশি ফজিলত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যদি আমার উপর খেলাফত না আসতো আমি শুধু মসজিদের মধ্যে আজান দিতাম না আজান দেওয়ার বেশি গুরুত্ব ওমরও দেওয়া বলতেছে এটা যদি আমাদের খেলাফত দায়িত্ব না থাকতো আমি শুধু মসজিদে দিতাম আজান দিতাম এখানে ফরজের জন্য আজান বলছে না বলেন না ফরজের জন্য আজান বলছে না এটা হচ্ছে আযান লি ফরাইদিস সালাত নামাজের ফরজের জন্য কি দেওয়া মানে ফরজ নামাজের জন্য আজান দেওয়া আবার আজানের অনেক গুরুত্ব আছে কি গুরুত্ব আজান শয়তানের জন্য বড়ই ক্ষতিকারক জিনিস শয়তান সহ্য করতে পারে না আজানের শব্দগুলা এই জন্য যাদেরই জিনে ভাই এদেরকে ডান কানে বাম কানে কি দেওয়া হয় আজান দেওয়া হয় গর্ভন করার সময় আপনারা দেখছেন গর্ভের সময় কি চার কানে কি দেওয়া হয় যতক্ষণ আছে কোনা কোনায় কি দেওয়া হয় আজান দেওয়া হয় এগুলো হচ্ছে আজান কারণ শয়তান এখান থেকে কি হয়ে যায় পালিয়ে যায় আর বলতেছে যখন আজান দেওয়া হয় শয়তান অনেক দূর পালিয়ে গেছে কারণ পালাতে থাকে শুধু আজান অবস্থা তার কাছে না আসে পালাতে থাকে যখন আজান শেষ হয় আবার আসে ঘুরে একামতের আবার ধরে যায় এক মাসের সাথে আবার আসে এটা তারপর মানুষকে ডিস্টার্ব করতে থাকে এটা স্মরণ করা ওইটা উস্কুর হাজার বলে এটা স্মরণ করায় কথাটা বুঝতেছেন মানে আজান হলে কি হয়ে যায় শয়তান দূর হয়ে যায় সুতরাং আজানকে নামাজের জন্য না করে যদি অন্য মকসদে দেওয়া হয় সেখানে জায়েজ হবে অন্য মকসদ নামাজের জন্য না হয়ে অন্য মকসদ যেমন ভূমিকম্প হলে আজান দিবে আজান দেওয়া তার ভয়ের সময় আসলে আজান দেওয়া কথাটা বুঝেছে আপনি কোথাও হাঁটতেছে রাস্তার মধ্যে একাকে ভয় লাগতেছে কি দিয়ে দিবেন আজান দিয়ে দিবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ ভয়টা কেটে যাবে বিষয়টা বুঝেছে এগুলো হচ্ছে কোনো নামাজের জন্য টাকা নয় বরং শয়তানের কষ্ট থেকে বাঁচা বিষয়টা বুঝেছে এগুলোর জন্য আজান তারপর কোথাও আগুন ধরছে আগুন নিপতে যারা সেখানে কি দেওয়া আগুন দেওয়া এগুলো সবাই মুস্তাহাব সাবেদ আছে এগুলোর ব্যাপারে ঠিক আছে হ্যাঁ রাত নাই দিন নাই মাহফিলের মধ্যে আজান দেওয়া এটা বিধান আমার কথাটা বুঝতেছেন আপনি সুন্দর জানতে পারেন রাতের মধ্যে কিছু নাই কি দিচ্ছে আজান দিচ্ছে এটা কি রে বিধান হচ্ছে ইয়া এগুলা এটা গুনাহ হবে এরকম আজান দিলে অযথা আজান দেওয়া বিষয়টা বুঝে গেছে মানুষ কি আজান শোনাবেন আপনি এই আজানটা কি কণ্ঠ শোনাবেন না বলতেছে না আজান কি কণ্ঠ শোনাবেন না না এগুলা হচ্ছে এগুলো এটা বেদাতে সাইয়া এরকম আজান দেওয়া ওই শিশু জন্ম লাভ করলে তখন আজান দেওয়া এগুলো সুন্নাত এগুলো সুন্নাতের সাবেত আছে এখানে ফরজ মানে ফরজ সালাতের জন্য মানে কোনো নফল সালাতের জন্য কিনতে পারবেন না আজান দিতে পারবেন না জি পজ করো আচ্ছা তাহলে বললাম যে এই সমস্ত নফলের জন্য কি নাই আজান দেওয়া জায়েজ নাই এরপর ওয়ালাউ মুনফারিদান যদি কি হয় রে একাকী কি বলেন না যদিও একাকী হয় তাহলে একাকী হলো আজান দেওয়া কি সুন্নতে মুআক্কাদা বল একাকী হলো সুন্নতে মুআক্কাদা মানে আমরা তো একাকী নামাজ পড়ে আজান দিই না যদি মহল্লার মধ্যে আজান হয় যে আজানটা তার কাছে এসে পৌঁছেছে তখন আর কি দিতে হবে না আজান দিতে হবে না দিতে পারেন তবে না দিলে কোনো সমস্যা নাই আমরা আজান দিই না কেন চারিদিকে কি হচ্ছে আজান হচ্ছে আজান দিই না এরপর আচ্ছা তারপর হচ্ছে এখানে বলা হচ্ছে আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা একাকী হুন বা জামাতে হুন কথাটা বুঝেছে এটা আদায় হোক বা কজা হোক মানে কজা নামাজের জন্য আপনাকে দিতে হবে আজান দিতে হবে কখন বললাম যখন ওই এলাকার মধ্যে আজান হবে না বা আজানের আওয়াজ ওই এলাকা পর্যন্ত আসে নাই তার পর্যন্ত পৌঁছা নেই এতটুকু এরপর দেখেন সফরান ও হাদরান সে সফর হোক অথবা কি কেমন হতো হাদরান নিতে আপনার সহ সে হাদরার মধ্যে হোক অর্থাৎ মুখে সর্বাবস্থায় দিতে হবে আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদা কার জন্য লিল রিজাল পুরুষদের জন্য ওয়া কুরিহা লিন নিসা আজান একামত দুইটাই মাকরুহ কার জন্য বরাবর মহিলা জামাত করতেছে জামাত করলেও মাকরুহ কারণ আজান আওয়াজ উচ্চ আওয়াজ মহিলাদের আওয়াজ কি সতর বলে না অনেকে বলে দেখো আওয়াজ শুধু আওয়াজ বলছে সতরটা এটা আওয়াজ হচ্ছে না ওরা তো নকল করেছেন কথাগুলা মহিলাদের আওয়াজ কি সতর আওয়াজও সতর অন্তর্ভুক্ত এই জন্য ওরা আজান দেওয়া কি মাকরুহ তাহরিমি বিষয়টা বুঝেছে যেখানে আজান দেওয়া মাকরুহ তাহরিমি সেখানে অন্য কিছু চিল্লাই করা ইসিম বের করতেছেন আপনি চিল্লাই এগুলো কি হবে যেখানে আজান যেটা সুন্নত মুআক্কাদা সেটা কি হয়ে যাচ্ছে আর যেটা সুন্নত না ইসিম বের করাটা সুন্নত না তাহলে এগুলো কি হবে বতরি কাওলা মাকরুহ কথাটা বুঝেছে কোন লেহাজ করে এগুলো কথাটা বুঝে এরপর দেখেন ওয়ায়ুকাব্বিরু কি বলবে তাকবীর বলবে ফি আউয়ালিহি আরবাআ
তার শুরুতে কয়বার? চারবার। মানে তাকবীর বলবেন না আল্লাহু আকবার বলবেন কয়বার? চারবার। এরপর ওয়া ইউসান্নি তাকবীর আখিরিহি। ওয়া ইউসান্নি মানে দুইবার বলবে। তাকবীর আখিরিহি, আখিরিল আযান, আযানের সাথে তাকবীর কয়বার বলবে? দুইবার। এগুলো হানাফি মাযহাব অনুসারে ঠিক আছে? আযানের শব্দ নিয়ে একতলাপ আছে, এগুলো আপনাদের বিজুরি বলবেন। কা বাকি আলফাযহি, যেমনি ভাবে তার বাকি আলফাজ, তার মানে প্রত্যেক আলফাজ কয়বার বলা হবে? দুইবার বলবে। শুধু প্রথম তাকবীর চারবার। আচ্ছা, ওয়ালা তারজিআ ফি শাহাদাতাইন। ওয়ালা তারজিআ, তরজি করবে না ফি শাহাদাতাইন, দুই শাহাদাতের মধ্যে কোনো তরজি করবে না। তরজি এমনি শব্দ আপনারা বুঝতেন তো, মানে ফিরে আসা, রজা ইয়ারজা, ঠিক আছে? আচ্ছা, প্রত্যাবর্তন করানো, প্রত্যাবর্তন করানো। এখানে তরজি অর্থ হচ্ছে একটা স্থায়ী শব্দ, ফিকের ভাষায় তরজি বলা হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা? এগুলো দুইবার বলি না? জি। কিভাবে বলে? প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে করে বলবে, আবার চিল্লা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর জোরে চিল্লা বলবে। মানে প্রথমবার বলে আস্তে, এরপর বলে জোরে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথমে আস্তে, তারপর জোরে। এটাই ইমাম সাহেবের মধ্যে সুন্নাত। আমাদের হানাফি মাযহাবের মধ্যে সুন্নাত নয় এটা। তরজি করবে না, এজন্য বলছি লা তারজিয়া, তরজি করবে না ফি শাহাদাতাইন, কিসের মধ্যে? দুই শাহাদাতের মধ্যে কোনো তরজি করবে না। কথাটা বুঝেছি? এরপর ওয়াল ইকামাতু মিসলুহু, একামত তার মতো, মানে আযান যেভাবে দিছে পুরোপুরি তার মতো। কেবল বলতে কত কম সার করা নাই যে সামনে আসবে। এরপর দিকে বলতেছে ওয়া ইয়াজিদু বাদা ফালাহিল ফজরি, আর ফজরের ফালাহের পরে মানে হাইয়া আলাল ফালাহ, এটা পরে বলবে as-সালাতু খায়রুম মিনান নাওম, এটা সুন্নাত। এটা সর্বপ্রথম বলেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কে রে? বেলাল রাদিয়াল্লাহু। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক মধ্যে ছিলেন। রাবি বলতেছেন কখন আইন, তিনি কি ছিলেন? ঘুমন্ত ছিলেন। আচ্ছা, নবীরা ঘুমায় না? বলে না, নবীদের ঘুম নাকে জুজু নয়, আপনারা পড়ছেন? জি। তার মানে ওনারা ঘুমায় না। ওনারা যদিও বলছে নাকে নায়েম, মানে রাবির খেয়াল কি ছিল? নায়েম ছিল, কিন্তু উনি বাস্তবে নায়েম নয়। তো ওনার নামাজের টাইমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছেন না, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওইখানে সামনে গিয়ে ইয়া রাসূলুল্লাহ সালাতু খায়রুম মিনান নাওম, সালাতু খায়রুম মিনান নাওম, যখন এটা দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে জবাব আসছে, এগুলো কি বলছেন আল্লাহ রাসূল, কথাটা বুঝে গেছে, সামনে জবাবগুলো আসবে। তো এখন এখানে বলছে, তো বলতে এরকম হতে পারে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় থাকছেন নি, বেলাল রাতে তারা উঠে আজান দিচ্ছেন, এটা আল্লাহ রাসূলের সামনে যায়? আল্লাহ রাসূল যদি ঘুমিয়ে এখানে ঘুমের ভান করে না থাকতেন, তাহলে কিভাবে আসমাতু খায়রুম মিনান নাওমটা আসতো? তিনি বদিন উঠে গেছেন, তার আসতো কথাটা না। এই জন্য হচ্ছে মূল বিষয় এগুলা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে বলছে, মানে এটার মাধ্যমে যারা ঘুমন্ত রয়েছে তাদেরকে কি দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, আমার রতাই কয়বার? দুইবার। এরপর দেখেন ওয়া বাদা ফালাহিল ইকামাতি, ফালার পরে হাইয়া কত কামাতের সালাত, এটা কয়বার? দুইবার। কিন্তু আমার রতাই কয়বার বলতে হয়? দুইবার। এটা হানাফি মাযহাবের মধ্যে সুন্নাত। এরপর ওয়া ইয়াতামাহালু, তামাহুল করবে। এখানে আপনারা এই অন্যান্য কিতাবের মধ্যে আমি ইয়াতারাসসালু, তারাসসুল করা, তারাসসুল বলেন, তামাহুল বলেন, একই কথা, কিন্তু ওই ফিকার বড় বড় কিতাবের মধ্যে আমি তারাসসুল, কি রে? ইয়াতারাসসালু, এটা তারাসসুল করা মানে আস্তে আস্তে বলা, মুহলত দেওয়া, সুযোগ দিয়ে দিয়ে বলা আর কি, অর্থাৎ যেন মানুষ আযানের জবাব দিতে পারে, সুযোগ দিয়ে দিয়ে আস্তে ধীরে। ওয়া ইয়াতামাহালু ফিল আযান, আযানের মধ্যে তামাহুল ধীরে ধীরে করবে। ওয়া ইউসরিউ ফিল ইকামা, কি রে? সে দ্রুত গতি করবে। ফিল ইকামা, এটা ইয়াসরাউনা ইউসরিউ, কারণ আমার কাছে মুতাআদ্দিদ লাগবে, দ্রুত গতি করবে। ইয়াসরাউনা দ্রুত গতি হবে, এটা ইউসরিউ মানে দ্রুত গতি করবে। ফিল ইকামা, ইকামাতের মধ্যে দ্রুত গতি করবে। আচ্ছা, এরপর ওয়ালা ইয়াজিউ বিল ফারাসিয়াতি, বলছে ওয়ালা ইউজিউ বিল ফারাসিয়াতি, সে যথেষ্ট করবে না কিসের? ফারসি ভাষা। কিন্তু অর্থাৎ ফারসি ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, ইংরেজি ভাষায় হোক আযান দিচ্ছে, সে আযানগুলো কবুল হবে না। কথাটা বুঝেছেন? আচ্ছা, ওয়াইন আলিমা, যদিও জানা যায় আন্নাহু আযানুন ফিল আজহার, যদিও বা আজহার মানে কোথায়? আজহার যদিও বা একদম প্রকাশ হয়ে গেছে যে এগুলো আযানের শব্দ, তার বড় আযান হবে না, এটা আবার কি দিতে হবে? আরেক ভাষায় আযান, এটা মুশকিল হয়েছে কিসের উপর? আর আযানটা হচ্ছে শিয়ারুল ইসলাম, শিয়ারুল ইসলাম বলে যেভাবে থাকে সেভাবে রেখে দিতে হবে। বিষয়টা বুঝেছি? যেমন আপনারা ইয়া করেছেন ওই তাওয়াফের মধ্যে রমল করা, রমল মানে কি? ফেলে দিলে চলা, তো এগুলো এখন কি আছে? এগুলা ওখানে বিরক্তি, এখন কাকে বিরক্ত রাখা? এটা কোনো মুসলমান এখানে এখন হচ্ছে ওই শেয়ারটাকে কি রাখা? বাকিটা রাখা। বিষয়টা বুঝেছি? এরপর শয়তানকে পাথর নিক্ষেপ করা, এগুলো শেয়ার কি রাখা? এমন না যে ওখানে কথা এসে বসে আছে আপনাকে মারতেছেন। বিষয়টা বুঝে গেছে? ওটাতে বললেও সমস্যা নাই, না বললেও পাথর গায়ে কোনো সমস্যা। আর এটা মারতে হয় যেভাবে আস্তে আস্তে, এভাবে অনেকে এরকম এগুলো মারতে এভাবে মারতে, কারণ এটা মারতে বাস্তব হচ্ছে এহালাত করা উচিত, কোনো বাস্তবে মারা নয়। এরপর দেখি
ওয়াইস্তাহাব্বু মুস্তাহাব করা হবে আইয়া কোরআন মুয়াজ্জিন সালিহান মুস্তাহাব হচ্ছে মুয়াজ্জিন কি হবে সালেহ মানে মুয়াজ্জিন হবে নেককার বান্দা আলিমান বিসুন্নতি সুন্নাত সম্পর্কে ওয়াকিফান কি সুন্নাত মানে হাদিস শরীফ এটা হাদিস শরীফ বলে মুয়াজ্জিন তো দেখেন এটা সুন্নাত সম্পর্কে মানে আযানের সুন্নাত এটা উনি মারাকেল ফালার মধ্যে উল্লেখ করেছে সুন্নাত মানে আই সুন্নাতুল আযান ওয়াল ইকামত আযানের সুন্নাত কি মানে কোথায় আপনি তারাসসুল করবেন কোথায় আপনি ইসরা করবেন দ্রুতগতি করবেন কোথায় কয়বার করবেন কোন জায়গার মধ্যে ফজর নামাজের সময় কি বলতে হবে আযানের যাবতীয় রিলেটেড সুন্নাত সম্পর্কে শিখে থাকতে হবে ওয়াকিফা থাকতে হবে কথাটা বুঝে গেছে আচ্ছা আর কি ওয়াকাতিস সালাত নামাজের সম্পর্কে ওয়াকিফা থাকে এখন এগুলো ওইটা থাকতে হবে না মানে সূর্য কখন উঠতেছে ডুবতেছে এগুলো বলতে হবে না এখন গড়ি টাইম আছে গড়ি সম্পর্কে জানলে হচ্ছে বিষয়টা বুঝে গেছে কেন সোয়ালে আম বলছে না ফাসিকের আযান মাকরুহ কি আযান যারা দাড়ি কাটে দাড়ি মন দাইবে কত আলমগীরের মধ্যে লেখা আছে এটা কথা কত আলমগীরের মধ্যে যারা এরকম কাটাছেড়া করে এদের আযান কি মাকরুহ কথাটা বুঝে গেছে উচিত হচ্ছে উত্তম হচ্ছে আযানটাকেই আদা করা উত্তম হচ্ছে কি আযানটাকেই আদা করা না হলে কোনো সমস্যা নেই উত্তম হচ্ছে আযানটাকেই আদা করা এরকম ব্যক্তি এখন দেখবেন যে ওদের কোনো আছে নাকি নাই মুয়াজ্জিন কথা ইমাম সাহেব শুধু দেখে না দাড়ি থাকে না দাড়ি কাটছাট করে এগুলো বিষয় নামাজ ওয়াজিবুল আদা নামাজটাকে আদা করতে হবে বিষয়টা দাড়ি কাটা বিষয় কি বলতে আপনি ভাই একটা বড় আলেম সাহেব দাড়ি কাটতেছে এখন ভাই যেন কিছু নামাজ পড়তে জানা নামাজ পড়তে সবার কাছে আদা করতে হবে বিষয়টা বুঝে গেছে এখন দেখবেন যে অনেক সামনে আমাদের রমজান মাসে অনেক তারাবির মধ্যে বড় বড় হুজুরদের এখানে দেখবেন যে কি আছে দাড়ি কাটতেছে ওকে কি নিছে তারাবিতে নিয়ে নিছে সেখানে আসলে দুটো বিষয় আছে এখন যদি আপনার কোনো ভাইকে বলেন যে তোমার তারা কাটতে নামাজ হবে না ও বলবে ও হুজুর এখানে তারা করেছে ও দাড়ি নাই এটা নাই ওইটা নাই দেখেন এখানে দুটো তাবিল হতে পারে যদি হুজুরও যদি দাঁড়ের মুন্ডানো সত্ত্বেও তাকে নিয়ে নেই ভালো করে বুঝবেন মুন্ডানো সত্ত্বেও তাকে নিয়ে নেই তাহলে এটা হচ্ছে হুজুরের বেওয়ামি সবার আমাদের হিসাব তাকে দিতে হবে হুজুর দিতে হবে আবার একটা কথা আছে ও দাঁড়িয়ে কাটছে তবে হুজুর কেসে বলছে হুজুর আমি তওবা করছি তখন নিতে পারবে তাহলে তোমাদের শিকার হবে আপনি ওমরকে সরাসরি দুষ্ট করতে পারবেন ওমর তো আমার সঙ্গে তওবা করছে তওবা করলে তার কিছু নাই তওবা করলে আল্লাহ ওমর জন্য মাফ করে দিচ্ছে কেন দাঁড়িয়ে কি বিষয়টা বুঝে তওবা করে ফেলছে হয়তো এরপরে কাটছে না সেটা তওবা তার তওবা হবে কিন্তু আমার সামনে কি করেছে সে তওবা করেছে আমি দাঁড়িয়ে রেখে দিব তার পিছনে আমার শুদ্ধ হচ্ছে তওবা করার কারণে কথাটা বুঝে গেছে তারপরও আলেমদের উচ্চতে এই সমস্ত ব্যক্তিদের কি না করা না না কারণ এর মধ্যে তুমদের কি আছে সম্ভাবনা আছে তুমদ থেকে বেঁচে থাকা বড় জরুরি কাজ শুধু বড় আলেম মনে এরপর দেখেন তার ঢুকে গেল আচ্ছা কিসের উপর দেওয়া উজুর উপর এটা হচ্ছে মুস্তাহাব উজু সহকারে আদা দেওয়া কি মুস্তাহাব তো উজু ছাড়া দিলে জায়েজ কিন্তু মুস্তাহাব করা গেছে মাকরুহে তানজিহি মাকরুহে তানজিহি কিন্তু এখন এগুলো নিয়ে সমাজের মধ্যে মারপিট লাগাই দিয়েছে আচ্ছা উজু সহকারে হঠাৎ করে দেরি হয়ে গেছে তো এখন যদি উজু করতে করতে গেলে আমাদের দেরি হয়ে যাবে আজান দিয়ে দিয়েছে আর কি এখানে এগুলো নিয়ে একটা অবস্থায় সমাজের মধ্যে নামাজ পড়তে চাইলে কোনো হিসাব নাই এখানে ওই যে শুধু উজু ছাড়া কেন আজানটা দিল রে মুয়াজ্জিন দিকে ব্যাক করে দিতে আমার দিকে মুস্তাকবিল আল কিবলাতে কারণ এটা ফেরেশতা শিখিয়ে দিয়েছিল ফেরেশতা যিনি নামছে শিখিয়ে দিয়েছেন কিবলা মুখে কি দেওয়া আজান দেওয়া তো এটাও কি মুস্তাহাব সে কিবলা ছাড়া অন্য দিলে হয়ে যাবে কারণ আজানের মূলত হচ্ছে মানুষকে জানিয়ে দেওয়া আপনি যেদিকে দেন না মানুষকে জানাতে হচ্ছে তো এরপর দেখেন তারপর ইল্লা তবে হ্যাঁ আইয়া কোনো রাকিবা সে যদি আরোহী হয় তখন ক্যাপলা মুখে হতে হবে না ঘোড়াটা একবার দিকে যাবে একবার দিকে যাবে ও ক্যাপলা মুখে কেমন হবে এখানে ঠিক আছে ওয়াই যা চালা এবং যদি শুধু রাকেব না হয় আচ্ছা রাকেব হয় মানে কোথায় রাকেব হয় সফরের মধ্যে রাকেব হয় কারণ যেহেতু ঘোড়া থেকে নামে আসান দিতে যায় ওদিকে কাপড় তাকে ছেড়ে চলে যাবে এই জন্য ঘোড়া থেকে কি দিয়ে দিবে ঘোড়ার মধ্যে নামাজ চলবে ঘোড়ার মধ্যে কি চলবে মানে আদান এগুলো চলবে এই দেখবে সামনে আসতেছে নামাজ এগুলো ঘোড়ার উপর নামাজ ফরজ নামাজ নফল নামাজ এটা কিরকম সামনে আসতেছে আর যদি কি হয় হাদরের মধ্যে সব মুসাফির না হয় তাহলে রাকে প্রস্তাব দেওয়া কি নাই জায়েজ আছে না জায়েজ দিতে পারবেন তবে মুস্তাহাব হবে না মাকরুহ হবে কথাটা বুঝে গেছে এরপরে ওয়াইয়া জালা ইসবাইহি তার আঙ্গুল দুই আঙ্গুল মানে সাত আঙ্গুল প্রবেশ করাবে ফি উযুনাইহি দুই কানে এভাবে প্রবেশ করাবে ঠিক আছে এটা করানো সুন্নাত কেন আযানে মূল আলোচ্য হচ্ছে আওয়াজটাই করা বড় করা তো বলতেছে মানুষের মানফাস অর্থাৎ মানুষের বাতাস নির্গত হয় তিন জায়গা দিয়ে কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে তো যখন আজান দিচ্ছে অটোমেটিক নাক বন্ধ হয়ে গেছে কিনা কারণ এক নিঃশ্বাস দিচ্ছে নাক বন্ধ হয়ে গেছে
তো বের হচ্ছে কি দিয়ে মুখ দিয়ে, আর বের হচ্ছে কান দিয়ে। কান দিয়ে ঢেকে রাখেন, সব আওয়াজ মুখ দিয়ে আসবে, মুখ দিয়ে আসবে, তাহলে আওয়াজটা কি হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে। কথাটা বুঝেছেন? বুঝতেছেন না? আচ্ছা, এই জন্য এটা কি দেওয়া হয়, কানটায় কি রাখা হয়, আঙুলে রাখা হয়, ঠিক আছে। অথবা আরেকটা তো দিয়েছেন এখানে, বলতে যে বয়রা মানুষ সে একটু জোরে কথা বলে না, বলতেছে না, বয়রা মানুষ কি কথা বলে, কানটা বন্ধ করো, বয়রার মধ্যে সাজো, তো বয়রার মধ্যে সাজলে আওয়াজটা অটোমেটিক করবে, বড় করে উঠানোর জন্য আর কি, আওয়াজটাকে বড় করে দিবে। আওয়াজ বড় করে বলো, রাখতে আস্তে করে বলতেছে, এই জন্য কি করবে, যত সম্ভব বড় করে করবে, ঠিক আছে। আবার হাসবে তাকে চেয়ে বেশি বড় করে না, মানুষ বেশি বলতে পারতেছে না, উড়ে সিলে যেটা গড়াটা বাড়ি করতেছে, এগুলা কি মাকরুহ, ঠিক আছে। এটার মধ্যে উনি মার্কিন ফালার মধ্যে জিনিসটা লিখেছেন। তারপর ওয়াই ইউহাব্বিলা ওয়াজহাহু, এই ওয়াও ইউহাব্বিলা, সে কি করবে, মুখ ফিরাবে, ওয়াজহাহু তার ইয়ামিনান বিসসালাত, যখন হাইয়া আলাস সালাত বলবে তখন মুখটা ফিরাবে ডান দিকে। এখন পুরো গা ফিরাই দেন, গা ফিরানো হবে না, শুধু কোনটা মুস্তাহাব, শুধু মুখ ফিরানো এভাবে। আর বলার সময় হাইয়া আলাস সালাত বলার সময় এভাবে ফিরানো, আগে দিকে ফিরাবে এরপর বলবে। কারণ ডান বামে ফিরানোর মূলত উদ্দেশ্য হচ্ছে ডানের মানুষদেরকে জানানো, বামের মানুষদেরকে জানানো। তো আপনি ফিরাতে ফিরাতে দেখেন কতটুকু শুনছে এগুলো। মুস্তাহাব হচ্ছে প্রথমে ফিরাবে, এরপরে কি বলবে, হাইয়া এভাবে ফিরাবে, তারপর হাইয়া আলাস সালাত বলবে, এভাবে ফিরাবে, হাইয়া আলাস সালাত বলবে, পুরো গাটা সেদিকে ফিরায় না, ঠিক আছে। কই ফিরতেছে এভাবে, এভাবে এভাবে তো এভাবে, বাস এভাবে একদম এরকম করে এভাবে ফিরতে হবে, এরকম কথা নাই। ডানে মানে সবার ডানে বুঝেছি, আপনারা বুঝেছি, পুরো বুঝার দরকার নেই। এখন তো মাইক থেকে বলা, মাইকটার সাথে সাথে ফিরতেছে না, তখন না, মাইকটা তো আল্লাহ করে শুনলে হচ্ছে, এখানে ভুল আলোচনা হবে মাইকের মধ্যে, বড় কিছু এটা এদিকে জানাবে বাংলা মানুষ শোনা শরীরের মানে শুধু মুখ ফিরালে হয়ে যায়, আপনার তো গাবের দরকার নেই। এরপর দিয়ে বললে তো তখন আর ফিরাতে হচ্ছে না। দেখেন মাইকটা তো আগে যুগে ছিল না, আর মাইকটা কোনো শরীরে তো দলিল না, মাইক কি শরীরে দলিল, কথাটা বুঝতেছেন না, মাইকটা কি না শরীয়তে দলিল না, কথাটা বুঝতেছেন। মাইক নিয়ে আসলে কোনো অনেক কথা আছে, মাইক নিয়ে যদি কেউ কি যাব ভুল করে ভুল হবে কিনা, এটা নিয়েও কি কথা আছে। অনেক সময় মাইকে কথা বলতে যারা তোর আওয়াজ চলে আসে এখানে রেডিওর মাধ্যমে, রেডিও ধরে আপনি কথা বলতেছেন, ওইদিকে আওয়াজ আটটা এসে বসে আছে, কথাটা এরকম আর কি, যেটা না আপনি নামটা করতেছেন। তো আর একটা কি আওয়াজ এসে বসে থাকে, তখন কার থেকে আওয়াজটা আসছে একটা সন্দেহ আসে যায় কিনা, আমার কথাটা বুঝতেছেন। কেউ যদি জানার একটা করে মাইকের মধ্যে সেটা নিয়েও কথা আছে। এবার এখন বর্তমানে কাজের এগুলো প্রচার দিবে, সেগুলো নিয়ে কথা বলতেছি না, আর দিকে চলে যাচ্ছে। সময় বাম থেকে আগে মুখ ফিরাবে, তারপর বলবে, এমন না যে বলতে ফিরাবে, কথাটা বুঝেছি। এটা হচ্ছে মুস্তাহাব তরিকা, না না করলে কোনো সমস্যা নেই, মুস্তাহাব না, এটা মাত্র তানজিহ হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো দেখেন কত জটিল জটিল মাসাল। আর আমরা বলে আমরাও কম জানি না, কি বলে কম জানি না। আলেমদের ভুল ধরার সময় ধরে ভাবতে হবে, কারণ কি যদি আলেম যদি মহাক্কিক হয়, বেশিরভাগ মহাক্কিক আলেম যদি কোনো কাজ করে, আপনি এখন দূর এটা ভুল বলছি এরকম বলবেন না, কারণ আপনার পড়ার কমে থাকতে পারে। আমার কথা বুঝতেছেন, আপনি একটা জিনিস পড়ছেন, একটা কিতাব পরে পড়ছেন, ওনার সম্পর্কে দেখছেন, দুম করে বলে দিতে পারবেন না যতক্ষণ আপনাদের পুরোপুরি জিনিসটা সম্পর্কে পক্ষে খারাপ থাকেন। ওনাতেই জিজ্ঞেস করবেন যে এটা কোনো আপনি কোল পাইছেন কি না, যদি নিয়ে আমি পাইছি, আর না হলে কোনো সংশোধন হবে, হয়তো আপনাকে কোথায় পাইছি সেটা বলবেন। এটা নিয়ে যদি আপনি যদি চলার দেখো, আমি এরকম শিখছি, দেখো কেন এরকম আছে, তুমি একটা নিয়ে শিখছো, এটা 10টা জানে, বিষয়টা বুঝেন নাই। সামনে এরকম একটা বলবো, তারপর দেখেন ওয়াইসালাম বিল ফালাই, এরপর ওয়াইস তাদিরু, এই ওয়াইস তাদিরু ঘুরবে, দৌড় করবে, ইয়াস্তা সে কি করবে রে, ঘুরবে, ফি সাউমাতিহি, তার মেহরাবের মধ্যে। এটা মেহরাবের মধ্যে এমনি মসজিদের ভিতরে আনন্দ মক্কা জানি না, মসজিদের কি দেওয়া, মসজিদের বাইরে আনন্দ, যে যদি মেহরাব মসজিদের বাইরের অংশ, এই জন্য মেহরাবের মধ্যে কি দেওয়া হয়, আজান দেওয়া হয়, কথাটা বুঝে গেছে। এখন যদি তার প্রয়োজন হয় যে আমার কাছে মাইক টাইম মনে করেন চারিদিকে আওয়াজ যেতে হবে, সে চাইলে এভাবে ঘুরতে পারবে, কথাটা বুঝে গেছে, ঘুরে 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 আওয়াজ দিতে পারবে, যে কথাটা বুঝতে দেওয়া মনে হয়। এটা তাদের মুস্তাহাব হবে যদি পৌঁছানোর কি হয় প্রয়োজন, এখন তো এটা প্রয়োজন নেই, সেজন্য পুরো দরকার নেই। মসজিদের বারান্দার মধ্যে এমনি সৌমাআতুন বলা হয় হিন্দু এই রাহেব অর্থাৎ খ্রিস্টান পাদ্রীর ইবাদতগাহকে বলা হয় সৌমা। কার? খ্রিস্টান পাদ্রীর ইবাদতগাহকে বলা হয় সৌমা। এর উদ্দেশ্য হচ্ছে মেহরাবটা, কথাটা বুঝে গেছেন? বলো। মসজিদের বারান্দার মধ্যে অনেক জায়গাতে আজান দিয়ে দেয়, আজান দিতে মধ্যে বাইরে আসতে পারা যাবে। এরপর তারপর ওয়ায়াবসিলু বাইনাল আযান ওয়াল ইকামা,
আযান এবং আকামতের মাঝে কি রাখবে? ফাসলা রাখবে। কতটুকু? বিকদরি মা ইয়াহদুরুল মুলাজিমুনা লিসসালাতি, বিকদরি ওইটুকু পরিমাণ, মা ইয়াহদুরু মা অতটুকু, বিকদরি মা অতটুকু পরিমাণ, ইয়াহদুরুল মুলাজিমুনা লিসসালাত, সালাতের জন্য যারা মুলাজিম হয়েছে, যারা সালাতের সাথে লাজিম মানে নিজেকে লাজিম করেছে আমি সালাত করব, এরা যেন হাজির করতে পারে মা মুরাওয়াতিল ওয়াক্তিল মুস্তাহাব, তবে কি সহকারে ওয়াক্তে মুস্তাহাবের রিয়ায়ত করে একটু আকামত এবং আযান মধ্যে কি রাখবে? পার্থক্য রাখবেন। আমাদের এখানে 15 মিনিট রাখা হয়, কেন 15 মিনিট? একটা মানুষ আযান যখন শুনবে উযু করে, কাপড় চোপড় পরে উযু করে চলে আসার জন্য এনাফ, তার জন্য 15 মিনিট নাকি না? বুঝতে জানেন তো? এই 15 মিনিট রাখা এর জন্য কি কাফি, মানে যতটুকু একজন মুলাজিম সামনে নামাজ আসতে পারে ততটুকু নামাজের আগে কি সুন্নাত, তবে কার রিয়ায়ত করতে হবে? মুস্তাহাব। ঘন্টা 15 ঘন্টা করে নামাজটা দিলে এখানে মুস্তাহাব চলে যাবে, ঠিক আছে? তারপর দেখি মিহরাব যদি মসজিদের বাইরে হয়, ইমাম সাহেব যখন নামাজ পড়ে তো মিহরাবে থাকে, তো ইমাম বাইরে হচ্ছে মুসল্লি ভিতরে না, বাইরে থাকে না তো ইমাম আর পাগল কোথায় থাকে? মসজিদের ভিতরে থাকে, সামনে আসবে এগুলো। আপনি ভিতরে গিয়েছেন কখনো? দেখি কোনো ওরা মাসাতে আনা যায় না, মাত্র ধারিমি, কেউ বলছে নামাজ যাবো না, কেউ বলছে এখানে বলবো মাত্র ধারিমি, সামনে পাবেন এগুলো। কথাটা বুঝে গেছে? ইমামের ভিতরে দেখতে হবে, পাটা কোথায়? মসজিদে দেখতে হবে, মসজিদের ভিতরের অংশ। কথাটা বুঝে গেছে? হ্যাঁ, এটা নিয়ে এখন অনেক কথা আছে, এটা কি মসজিদের বাইরের অংশ না ভিতরের অংশ? কথাটা বুঝেননি? এটা নিয়েও আবার ইখতিলাফ আছে বর্তমান যুগের মধ্যে। এক সময় আমাদের মেহরাব এখানে অস্ত্র রাখা হতো, এখন কিসের অস্ত্র এখানে? বিষয়টা বুঝতেছেন? এখানে এগুলো নিয়ে কিছু কথা আছে, এগুলো আপনার স্থান আলোচনা করবো। মেহরাব নিয়ে দেখেন হয়ে গেল এগুলো বলতে এটা সব ওয়াফিল মাগরিব, আর মাগরিবের মধ্যে মানে এক আযান এবং একামতের মাঝে বিসাক্তাতিন, সাক্তা মানে কোরআন শরীফে সাক্তা মানে এটা না, সাক্তা মানে এখানে কিছুক্ষণ নীরব থাকবে। কতক্ষণ? কদরা কিরাতি সালাসি আয়াত, 3 আয়াত পড়া পরিমাণ কি থাকবে? নীরব থাকবে। বলে কি সরি ছোট 3 আয়াত, ছোট 3 আয়াত পড়ে, মানে ছোট 3 আয়াত মানে সূরা কাউসার পরিমাণ। কত পরিমাণ? সূরা কাউসার পরিমাণ অপেক্ষা করবে। আও সালাসি খুতওয়াত, অথবা কমপক্ষে 3 খুতওয়াত, অর্থাৎ 3 ঘিরে পার কি, অর্থাৎ 3 কি বলে দে 3 কদম হাঁটা পর্যন্ত কমপক্ষে করবে, অপেক্ষা করবে। এমন কিছু হচ্ছে যতটুকুর মধ্যে, কারণ মানুষ আযান দিলে উযু করতে আসে করে, তো উযু করার জন্য যতটুকু টাইম লাগে ততটুকু টাইম দিয়ে নামাজ কি করে দেবো, শুরু করে দেবো। বিষয়টা বুঝে গেল? 3 আয়াত 2 আয়াত এরকম ভুল কিছু কিনা। মূল লক্ষ্য হচ্ছে মানুষদেরকে কি তাফসীর ও জামাতকে মানুষদেরকে উপস্থিত করা। এরপর তারপর ওয়াইসাব্বিবু, আত-তাসবিব করবে, কি করবে রে? তাসবিব করবে। তাসবিব মানে দেখেন কি কাকৌলিহি বাদা সালাত, যেমন বাদাল আযান, যেমন আযানের পর বলা as-সালাত ইয়া মুসাল্লিন, ও মুসল্লিরা সালাত কিভাবে মুয়াজ্জিন শিক্ষা দিবে, এটাকে বলে তাসবিব। কি বলা হয়? সৌফ হচ্ছে রুজু, প্রত্যাবর্তন করা। কি করা রে? প্রত্যাবর্তন করা। কাপড়কে সৌফ কেন বলে? কারণ এগুলো বারবার পরে, এই জন্য কাপড় কি বলা হয়? সৌফ বলা হয়। বিষয়টা বুঝতে চাই, কাপড়কে একবার পরে ফেলে দেয়, বারবার পরে না, এই জন্য সৌফ কি বলা হয়? সৌফ বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয় দেখেন তো, তাসবিব মানে একবার আযান দিছে আবার সেটা কি করা? পুনরাবৃত্তি করা। কথাটা বুঝে গেছে? আর আমরা সওয়াব বলি না, এটা মাত্র 200। কারণ কি? আপনি যে আমলটা করেছেন এটা আবার বিনিময় হিসেবে আপনার কাছে ফিরে আসতেছে, এটাই কি বলা হয়? সওয়াব বলা হয়। ঠিক আছে? তাইলে অনুরূপ নামাজের পরে কি করা? as-সালাত ইয়া মুসাল্লিন, এভাবে বলা নাকি মুস্তাহাব। যেমন দেখেন আমরা আমাদের যখন জামিয়াতে যখন আমাদের প্রিন্সিপাল আল্লামা মুফতি ওসির রহমান আল কাদরি হুজুর ছিলেন, তখন নামাজ আপনারা দেখছেন কিনা তো জানি না, নামাজের পরে ওই ছাত্রদেরকে, এই ছাত্ররা নামাজের টাইম হয়ে গেছে, সবাই নামাজের মধ্যে ঢুকো, এটা তাসবিহ। এটা কি? তাসবিহ। এখন তাসবিহ করা তো আমাদের তখন ক্লাস চলছিল শরহে বেকায়, এখানের মধ্যে লেখা আছে তাসবিহ করাটা মাকরুহ। কি আছে রে? মাকরুহ। তো সবাই মোটামুটি আমরা ধরে নিয়েছি হুজুরে মানে মুখ প্রকাশ করতেছে, কথাটা বোঝেন না, এগুলো কি জন্য বলতেছে চিল্লাই। তারপরে আমরা কাউকে বলি নাই, কিন্তু আমরা উদ্দেশ্য মূলত আমরা বস্তুদের আগে দিকে রাখি। ওনারা কত বড়, ওনাকে না জেনে হয়েছেন ওই জিনিসটা বলতেছে, মানে বড়জন সম্পর্কে আগে জানবেন, তারপর কি বলবেন, কথা বলবেন। প্রসিদ্ধ কথা হচ্ছে নামাজের পরে তাসবিহ করাটা হচ্ছে সুন্নাত, মুস্তাহাব। সালাতের পরে এই আযানের পরে তাসবিহ করা হচ্ছে মুস্তাহাব। বেশিরভাগ কিতাবের মধ্যে এই পক্ষে রাজিয়েছেন। কথাটা বুঝে গেছে? যদিও মুতাকাদ্দিমিন কারা? ফিকার মধ্যে মুতাকাদ্দিম কারা জানেন? ইমাম আযম এবং ইমাম আযম ছাত্রের দৌড়। কেউ বলছেন ইমাম সাহেব পর্যন্ত, ইয়ানি 500 হিজরির ভিতরে, কেউ 500 হিজরির ভিতরে বলতেছেন, কেউ বলছেন কি ইমাম আযম ছাত্র যুগ মানে 200 হিজরি 250 হিজরির মধ্যে, এইভাবে 250 হিজরির ভিতরে শেষ সবাই।
কথাটা বুঝে শোনা তো দুটা কি মুতাকাদ্দিমিন, এরপরে সবগুলো মুতাকাদ্দিমিন থেকে তাসবিহ সম্পর্কে কোনো কিছু রাওয়ায়াত নেই, কিন্তু মুতাআখিরিন থেকে রাওয়ায়াত আছে। যুগের পরে চাহিদা আছে, আযান দিছে, অনেকের পরে কোথায় আছে, ঘুমায় আছে, আসসালাতু সালাতু আল মুসাল্লি, বিষয়টা বুঝাইছে। এটা তাসবিহ করা মুস্তাহাব। এরপরে তাহলে ওয়ায়াকরাহু তালহীন, ওয়ায়াকরাহু তালহীন, এই লাহান দেওয়াটা মাকরুহ। লাহান মানে এখন আলাদাদের মতো উল্টাপাল্টা বসতে হবে না। লাহান মানে সুর, বলে জন্য আমরা আযান দেওয়ার সময় সুর দিই না, আল্লাহু আকবার আল্লাহু আকবার কে চিল্লাই চিল্লাই। লাহান মানে যে লাহানের মধ্যে গানের সুর আছে, যে লাহানের মধ্যে সুর আছে, মানুষ এটাকে মনে করে যে এটা গান। যে দেশের মধ্যে যেরকম গান, আরবদের গানগুলো আমরা শুনতে পারি কিরকম কিরকম, জানি না আরবদের গানগুলো, ওদের গানগুলো আমাদেরকে শুনলে মনে কোরআন শরীফ পড়তেছে মনে হয়। অনেকে এরকম বলবে না, বলে এগুলো আরবি, নাচ কালাম করতেছে, এরকম বলবে না। ওদের গানগুলো আবার এক স্টাইলের। আবার আপনি যদি ওয়েস্টার্নের মধ্যে যান, ওখানে গানগুলো এক স্টাইলের। ভারতবর্ষের গানগুলো, আমাদের গুলো যখন আমেরিকার গানগুলো শুনি, কথাটা বোঝে না কিরকম কিরকম জানি লাগে না। এগুলো কি বলতেছে, এগুলো কি গানের মধ্যে যেন আরবদের নাচ, ওরা নাচতেছে গান করতে, ওরা দিয়ে এগুলো গানের মধ্যে রাখতেছে না, হাসি হাসি বাচ্চা আর এগুলো কমেডির মতো, কথাটা বোঝেন নাই। তো আমাদের দেশের গান একরকম, বাইরের দেশের গান আরেক রকম। যেখানে যে গানের রীতি প্রচলন আছে, ওই রীতিতে কি দেওয়া, আযান দেওয়া, এটা হচ্ছে মাকরুহ। এটাকে বলে তালহীন। কথাটা বুঝেছে? লাহানে ফাহিশা, লাহানে ফাহিশা। অথবা কি, অথবা যেখানে টান নাই সেখানে কি করা, টানা। কারণ গানের সুর দিলে এখানে টান নাই, সেখানে যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুফরি আযান হবে তার উপর, কি আযান হবে, কুফরি আযান হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখানে আবার একটা জিনিস মনে করেন, আমি আরবের গানগুলোকে কোরআন শরীফের সাথে, এটা আবার উল্টাপাল্টা জিনিস মনে করেন না। মানে ওদের অনেকগুলো গান আছে যে আমি শুনছি নিজে, মানে গানগুলা এগুলো মূলত গান, কিন্তু লাগে যে এগুলো নাচ করতেছে। কথাটা বুঝেন? আমার কি লাগে জানি ওইগুলো অনেকে আবার বিভিন্ন ওয়াজের মধ্যে ভিডিও করে এগুলা, কি একটা গান লালা, কি একটা গান বাজে না, এই জিনিসটা অনেকে মনে করে কি এটা না, বড় বড় মাপের মধ্যে ভিডিও করে কি রে, এটা গান না। কথাটা বুঝতেছেন? এরকম আর কি। আরবি ভাষায় গালাগালি করলেও লাগবে, দেখেন আপনারা মোটামুটি ভাবে আনাওয়াজ টাকা করতেছেন। তারপর দেখুন ওয়ায়াকরাহু তালহীন, এখন লাহান কি মাকরুহ। লাহান মানে কিরকম, লাহান বলেছি গানের সুরে। এখানে ফুকাহায়ে এভাবে উল্লেখ করেছেন হাদিস শরীফের শব্দ তালহীনটা, এটা কিন্তু কোন শব্দের ক্ষেত্রে, কোন কোন গান, কোন সুর, যেটা গানের সাথে মিলে যায়। এরপরে আর না হলে আযানের মধ্যে সুর দেওয়াটা মুস্তাহাব, এটা আযানের উদ্দেশ্য। আযান কেন দিবেন, এত সুন্দর সুর আযান দিতে বলছে, যেন এই আযান সুরে ভিতরে বেরা পর্যন্ত আযানটা দেখতে আসে, এখানে কি হচ্ছে দেখতে আসে, যত সুন্দর আযান দিতে পারেন। কথাটা বুঝেছে? কিন্তু যেন কি কিছু না হয়ে যায়, গানের সুর না হয়ে যায়। এরপর ওয়া ইকামাতুল মুহদিসি ওয়া আযান, এই মুহদিস ব্যক্তি কি দেওয়া, আযান দেওয়া এবং ইকামত দেওয়া, এটা হচ্ছে কি মাকরুহ। কি রে, মাকরুহ। তবে আযান দিলে মাকরুহ ঠিক আছে, একামত দিলে সেটা মাকরুহের একটা ইসাআত বলা হয়। কি বলা হয় রে? ইসাআতটা হচ্ছে মাকরুহ তানজির উপরে, তাহরিমির নিচে। ইসাআত কথাটা তাহরিমির নিচে, এবার তানজির উপরে। কেন? কারণ ও যদি মুহদ্দিস অবস্থায় দিয়ে একামত দেয়, মানুষকে সবাইকে নামাজের মধ্যে ডেকে উনি যাবে দুধ করার জন্য, সবাইকে নিয়ে যেতে পারা যাচ্ছে না। মানে আমি তোমাদের সবাই নামাজ দেখলাম, নিজে পালাই গেলাম, এরকম হয়ে যাচ্ছে না। ওদের সাথে মুশাবাহাত হচ্ছে, এই ধরনের কি ইসাআত বলা হয় এটাকে। ঠিক আছে? এরপর ও আযানুল জুনুবি, জুনুবি ব্যক্তি কি আযান, কথাটা বুঝেছে? জুনুবি ব্যক্তির আযান এটা মাকরুহ তাহরিম। জুনুবি ব্যক্তির আযান কি কেন মাকরুহ তাহরিমি? কারণ সেটা জিকরুল্লাহ। কি রে, অনেকে বলছে এটা মাকরুহ তাহরিমি না মাকরুহ তানজিহ, এমন ফতোয়া হচ্ছে মাকরুহ তানজিহের উপর। জুনুবি ব্যক্তি যদি কি রে আযান দেয়, এটা কিসের উপর, মাকরুহ তানজিহের উপর, কারণ এগুলো কোরআনের আয়াত নয়। বিষয়টা বুঝেছে? এরপর এমনি জিকরুল্লাহ। তো অনেকে মাকরুহ তাহরিমের কথা বলেছে, অনেকে মাকরুহ তানজিহের কথা বলেছে, ফতোয়া হচ্ছে কিসের উপর, মাকরুহ তানজিহ। আচ্ছা, আরেকটা বিষয়, আযান মুহদ্দিস অবস্থা দেওয়া শুদ্ধ কেন ভাই? মুহদ্দিস অবস্থা কোরআন দেওয়া শুদ্ধ কিনা? জি। এমনি আপনি মুহদ্দিস অবস্থায় কোরআন দেওয়া করতে কেউ কিছু বলবে না, যে মাত্র আযান দিয়েছেন আপনাকে ধরে ফেলবে। অথচ ওইটা আরো বেশি কি গুরুত্বপূর্ণ, কোরআন তেলাওয়াত ইবাদত আছে এটার মধ্যে। কথাটা বুঝে গেছে? এরপর ওয়া আযানুল জুনুব, কার? জুনুব ব্যক্তির আযান। ওয়া সাবিয়িন, শিশুর আযান। আচ্ছা, জুনুব ব্যক্তির আযান কথা বলছে, জুনুব ব্যক্তির ইকামত মাকরুহ তাহরিমি। জুনুব ব্যক্তির ইকামত মাকরুহ তাহরিমি, কারণ ইকামত দিয়ে গোসল করার জন্য, প্রথমে মসজিদ ঢুকছে এক অপরাধ, গোসল করার জন্য, ও তো গোসল করে তো আসবে, কিন্তু গোসল করার জন্য পুকুরে লাফ দিবে, দেখেন এটা বলতেছেন
ও আযান জরুরি ও সাবিন এবং কি শিশুর আযান ওই যে শিশু লা ইউকাল অর্থাৎ লা ইয়াকিল বলেন এটা ফাইল বলতে পারে সবই উল্লেখ আছে সবই লা ইয়াকিল যে কি করে না যা কি নাই আকল নাই এরকম শিশু কি দেওয়া আযান দেওয়া কারণ এই যে কি না কি বলতেছে নিজের মুখ থাকবে না এই জন্য মাকরু কি আছে এরপর ও মাজনুনি পাগলের আযান তারপর ও সাকরানি নেশা নিয়ে আযান দেওয়া এগুলোর মধ্যে আযানকে ইয়াদা করা মুস্তাহাব ইয়াদা করে কি মুস্তাহাব ওয়া ইমরাতিন মহিলা মাকরু তাহরিমি মহিলা আযান দিলে আযানকে ইয়াদা করতে হবে কি আযান দিলে মহিলা আযান দিলে এরপর ওয়া ফাসিকিন দাড়ি কাটা দিয়ে এগুলো আর কি দাড়ি কাটা দিয়ে এগুলা ফাসিক ব্যক্তি এখানে ফাসিক মানে কিরকম ফাসিক বলতে আমরা দুনিয়া সবাই ফাসিক আমরা এখানে ফাসিক মানে ফাসিকে জাহের প্রকাশ্য যে প্রকাশিত করে মানুষকে গাড়ি রুড়ে রুড়ে কথা বুঝেন নাই খাবার কতগুলো আগে নিয়ে রাস্তায় রুড়ে রুড়ে খাবার বন টন কথা বুঝেন নাই রাস্তার মধ্যে খাচ্ছে এরকম ব্যক্তিগুলা বিষয়টা বুঝেন নাই যেগুলো মানুষ দেখতে ফিস কি মনে করে অথবা প্রকাশ্যে জানা করছে আর ইয়াজবিল্লাহ প্রকাশ্যে চুরি করছে এই জন্য ব্যক্তিদেরকে কি দেওয়া আযান দেওয়া কি তাহরিমি তো একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা জায়গায় গেছিলেন বলতেছে তোমাদের এখানে আযান কে দেয় বলছে আমাদের এখানে আযান দেয় শুধু গোলামেরা যত গোলাম আছে গোলামগুলো কি দেয় আযান দেয় অথবা মনে করেন আধা শিক্ষিত এরা কি দেয় আযান দেয় তখন ওমর বলতে হায় আফসোস যদি এ তখন বলছে হায় আফসোস যদি আমার কাছে খারাপ দায়িত্ব তাদেরকে তোমাদের এখানে আমি আযান দেওয়ার দায়িত্ব নিয়ে নিতাম বিষয়টা বুঝতেছেন ইসলামের পুরো বিশ্ব অর্ধবিশ্বের খলিফা ছিল এরপর এখন আমাদের এখানে আযান দেওয়া কি মনে করা হয় এটা কোনো বেরিয়ে নাই আযান দিতে দেখেন ওরা আযান দেওয়া ওকে দিয়ে পাল্টা সব করাই মজা লেগে দিতে আরো আচরণ করো অনেক খারাপ আচরণ করে তো মানুষ এগুলা জানে না বুঝে না এই জন্য আমার নিজের মসজিদের মধ্যে আমি ওদের অনেক ফজিলত বর্ণনা করি ধরে চা খাওয়ার জন্য আমাকে বলতে চা খাওয়াই না এটা মনে করি না তারপর ওয়া কালামিন ফি খিলালিল আযান আযানের মাঝখানে কি করা কথা বলা আল্লাহু আকবার কথা বলতেছেন আপনি ঠিক আছে কবিলে কামত এবং কি যদি কথা বলা হয় তাহলে এটা ওয়াজিবুল ইয়াদা এটা কি করতে হবে আবার ওয়াজিব করার মাকরুহ তাহরিমি ঠিক আছে এরপর দেখেন ওয়া ইস্তাহাব্বু ইয়াদাতুহু দুনাল ইকামত একামত হচ্ছে মুস্তাহাব ঠিক আছে যদি কালাম বলা হয় তাহলে কি মুস্তাহাব আযানটাকে প্রত্যাবর্তন করা মুস্তাহাব দুনাল ইকামত তবে ইকামত নয় কারণ আযানের মূল লক্ষ্য কি টাকা না একাধিকবার টাকা সমস্যা আছে কিন্তু একাধিক মানে কি মানুষের টাকা বরং যারা আছে তাদেরকে সতর্ক করা তো সতর্কতা একাধিকবার হয় না সতর্ক একাধিকবার হলে সতর্ক হবে এটা সতর্ক হবে কথাটা বুঝে গেছে এই জন্য একামত দেওয়াটা প্রথমত সাবেত নয় বারবার একামত ইয়াদা করাটা দ্বিতীয় কথা হচ্ছে এটা কোনো লক্ষ্যের মধ্যে বসতেছে না এই জন্য মুস্তাহাব হচ্ছে কি করা ইয়াদা করা এখানে যদি মুস্তাহাব করেছেন তবে ওলামায়ে কেরাম এটাকে জোর প্রদান করেছেন এই জন্য অনেকে ওয়াজিবের কাতারে রেখে ফেলেছেন যে এটার ওয়াজিব কি করা হবে না ইয়াদ যদি মাসে নিয়ে বলে কথা বলে এরপর থেকে তা বলতেছে কি ওয়ায়ু প্রহানি ওইটাকে এরা আসতেছে তো এখানে আর সেটা বসে আর আসবে মাছ কেন বলে না দেব ওইটা দেখছে বসা দান দেওয়া যদি মূল পারিত হয় আপনি একাকে নাও শুনতে আপনি বসা দান দিতে পারবেন কিন্তু যদি আপনি যদি জামাতে করেন তাহলে আযান কি দিবেন এটা হচ্ছে মুস্তাহাব ঠিক আছে বসে দিলেও হয়ে যাবে ওয়ায়ুকরাহানি উভয়টাকে কি করা হবে মাকরুহ করা হবে লিদুরি ইয়াউমিল জুমাতি ফিল মিসর ওই মিসরের মধ্যে শহরের মধ্যে কি হচ্ছে জুমার নামাজ হচ্ছে এখন আপনারা জমা করতে পারেন না কোনো কারণে কয়েকজন মিলে আপনারা জোর বলতেছে জোরের জন্য আযান দিচ্ছে এটা মাকরুহ হবে কারণ অলরেডি জুমার জন্য কি হয়ে গেছে আযান হয়ে গেছে আর এখানে মিশর করতে কারণ হচ্ছে কারণ করিয়া যেগুলো রয়েছে এখানে তো জুমা নাই গ্রামের মধ্যে জুমা আছে গ্রাম মানে এখন গ্রাম বড় না এখন এরকম ইসলামিক গ্রাম এখন নাই আগের মধ্যে গ্রাম বলা হতো যেখানে সবকিছু পাওয়া যায় না জিনিসগুলো অ্যাভেলেবল না কোথায় আসতে হইতো কাজের জন্য কর্মের জন্য বিভিন্ন জিনিস নেওয়ার জন্য শহর আসতে হইতো এমনি বেসিক নিডগুলো কোথায় পাওয়া যেত গ্রামের মধ্যে কিন্তু বড় চিকিৎসা ছিল না এখন সবগুলো কোথায় হয়ে গেছে গ্রাম এখন সব গ্রাম কিসের মঞ্জা নাই শহরের মধ্যে কিন্তু প্রত্যেক গ্রামের মধ্যে কি শুদ্ধ জুমার নামাজ আর এখন নিজ গ্রামে পাওয়া না গেলেও গাড়ি করতে যাওয়া যাচ্ছে না গাড়ি থেকে আসেই গাড়ি করার কারণে অনেকগুলো কি হয়ে গেছে এখন আসান হয়ে গেছে কথা বুঝেন এরপর দিকে তারপর ওই ওয়াজিনুল লিল ফাইদাতি এই সে আযান দিবে লিল ফাইদাতি এর জন্য রে ফায়দা নামাজের জন্য ফায়দা নামাজ মানে যেগুলো কথা আছে কথা নামাজের জন্য কি দিতে হবে আযান দিতে হবে ওয়া ইয়াকিমু এবং ইকামত দিতে হবে হ্যাঁ ইকামতের উপর ইকতাসার করা জায়েজ ফায়দা নামাজ যেগুলো আছে যেগুলো ফৌত করে ফেলেছেন আপনি
কি করেছেন রে ফৌত করে ফেলেছেন। ফৌত করে ফেলেছেন মানে আপনি তখন আযান শুনেন নাই, একামত শুনেন নাই, তখন ওই ফায়দা আমাদের কি দিতে হবে? আযান দিতে হবে, একামত দিতে হবে। শুধু অথবা শুধু একামতের উপর ইকতিসার করা যায়। দুইটার গুণা না দেখে হবে, মাকরুহ হবে। এটা কখন? যখন আপনি গুণা আযান বা আপনার এলাকার মধ্যে আযান হয়, আপনার পর্যন্ত আওয়াজ আসে না এরকম। ওয়াকাদা লি আউলাল ফাওয়াইদি, এই ফায়দা নামাজ অনেকগুলো আদায় করবে লাগাতার। আপনি বলবেন আমার 100 ওয়াক্ত নামাজ পড়া হয়েছে, একসাথে সবগুলো আদায় করবে এখন। তো প্রথমটার জন্য কি দিতে হবে? আযান একামত দুইটা, বাকিগুলোর জন্য শুধু একামত দিলেই চলবে। শুধু আযান কয়বার দিলে হবে? একবার জন্য। ওয়াকাযা লিআউলিল ফাওয়াইদ, এজন্য ফাওয়াইদের প্রথমটার মধ্যে কি দিতে হবে? আযান এবং একামত। আর দ্বিতীয়টার মধ্যে সিরিফ কি? একামত। আচ্ছা, ওয়া যুকিরা ওয়া কুরিহা তারকুল একামতের গুনাহ আযান, এই বলছে একামত কেউ ছেড়ে দেওয়া কি মাকরুহ, তবে আযানকে ছেড়ে দিলে কি হবে না? মাকরুহ হবে না। ফিল বাওয়াকি, বাকিগুলোর মধ্যে। তার মানে বাকির মধ্যে কি দিবে? একামত দিবে। কথাটা বুঝে গেছেন? এরপর ইনিত্তাহাদা মজলিসু কাযা, কাযার মসজিদ যদি কি হয়? এক হয়, মানে আমি একই জায়গায় বসে আমার সকল কথা করে ফেলবো। যদি এরকম হয় আমি মসজিদ মতো কথা বলছি, বাড়ি থেকে আবার কথা বলবো, তাই দুই জায়গার মধ্যে আযান দিবে, একামত দিবে। বিষয়টা বুঝে গেছে? যদি কি না হয় তার পর্যন্ত আযানের আওয়াজ না আসে। এরপর ওয়াইদা সামিয়াল মুসলিমিন, এমন যদি আযান আসেও তারপর আযান দেওয়াটা, একামত দেওয়াটা কি মুস্তাহাব। কারণ একামত দিলে আপনি নামাজ মধ্যে খুশবু বেড়ে যাবে। ওই সত্তর বাড়ে যাচ্ছে, নামাজ মধ্যে কি বাড়বে? খুশবু বাড়বে। ঠিক আছে, এই জন্য একামত মনে মনে করে এরপর শুরু করে দিবেন। এরপর ওয়াইদা সামিয়াল মুসলিমিন মিনহু, এই দেখেন ওয়াইদা সামিয়া যখন শুনবে আল মুসলিমিন মিনহু, আযান থেকে সুন্নত, মানে সুন্নত পদ্ধতিতে আযান শুনবে। তার মানে যদি বিগড়ে সুন্নত আযান দিয়ে দেয় তাহলে ভিন্ন ব্যাপার। সুন্নত পদ্ধতি যদি আযান শুনে আমসাকা, এই আমসাকা মানে ধরবে, কি করবে রে? ধরবে, বিরত থাকবে বলতে পারেন। আমসাকা মানে নিজেকে রাখবে, ওয়াকালা মিসলাহু, নিজেকে স্টপ রাখবে, চুপ করে থাকবে। চুপ করে থেকে ওয়াকালা মিসলাহু, আযানে যেরকম বলতে সেরকম জবাব দিবে সে। আমার কথাটা বুঝে গেছেন? আচ্ছা, তারপর দেখেন, তারপর ওয়াহাউকালা, সে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে ফিল হাইয়া আলাতাইনি, দুই হাইয়ার মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে সেও তার অনুরূপ বলবে। কথাটা বুঝে গেছে? ওয়াকালা, আর বলবে সাদাকতা ওয়া বারারতা আও মাশাআল্লাহ ইনদা কুল্লি মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মুয়াজ্জিন কি বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কি বলবে রে? সাদাকতা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকতা ওয়া বারারতা, অনেকে বলে ওয়া বারারতা, ওয়া বারারতা না, ওয়া বারারতা। এটা সাদাকতা ওয়া বারারতা ইয়া রাসূলুল্লাহ, মানে এই এখানে বলা হচ্ছে সাদাকতা ওয়া বারারতা, অর্থাৎ এখানে বলতে ওই ও বেলাল সাদাকতা ওয়া বারারতা, এখানে বলতে এরকম না সাদাকতা ওয়া বেলাল, সাদাকতা দেবেন না। এখানে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন বলছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন আহসানুল কালাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে রাসূল এটা কত সুন্দর কালাম। তখন এখানে বলা হচ্ছে সাদাকতা ওয়া বারারতা ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে, মানে ইয়া রাসূল আপনি শুদ্ধ করে দিতে না, আপনারা বুঝেন? এটা বলি ইয়া কে কি শব্দ? সাদাকতার অর্থ কি? এর মধ্যে বারাদা আর বিরোধ মানে কি? অনুগত হওয়া, নেক কাজ করা, এটা কি? আও মাস বিরুল বলা যায় মানে না, মাত্রা এটা কি? আও মাশাআল্লাহ বলবে, কি বলবে? মাশাআল্লাহ বলবে ইনদা কুল্লি মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক আছে, আচ্ছা এগুলো বলার পরে এগুলো বলে ফেলবে। তাহলে আযান যদি সুন্নত পদ্ধতি শিখে শুনে তখন এগুলো জবাব দিবে যে গানের মধ্যে আযান দিচ্ছে, অথবা আযান দিচ্ছে কাফের মুশরিকে, এই আযানের জবাব দিতে হবে না। বাতিল ফিরকা যাদের উপর সরাসরি কুফরি এসেছে এরকম ব্যক্তি আযান দিলেও হবে না, জবাব দিতে হবে না। আমার কথাটা বুঝতেছেন? কারণ এগুলোর কোনো কি নাই, জবাব নাই। জবাব দেওয়ার পর কাজ আসতেছে, আমি পুরা জানা আছে কি ওর কাছে আসতেছেন আপনি ধরেন, বরঞ্চ এরকম জবাব দিলে কি হবে না, আপনি গুনাহগার হবেন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এখানে একটা মাসআলা বলবো আপনাদেরকে পরে। সুম্মা দাবিল ওসিলাতি, অতঃপর ওসিলার জন্য কি করবে? ওসিলার সাথে দোয়া করবে, মানে আল্লাহ রাসূলকে ওসিলার সাথে দোয়া করবে। কি করবে? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, ইয়া আল্লাহ এটা পরিপূর্ণ দাওয়াত ছিল। আচ্ছা, ওয়াস সালাতুল কায়িমা, এবং নামাজ কি হয়েছে? প্রতিষ্ঠিত হচ্ছে। আতি মুহাম্মাদিন ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করুন। এটা দুই অর্থ হতে পারে। প্রথমে যেটা আমরা যেটা আলোচনা ওয়াল জামাতটা করে যে কি আতি মুহাম্মাদিন আল ওয়াসিলাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করুন, এটা অর্থ। অথবা আরেকটা অর্থ করে যেটা অন্যান্য অর্থ করে সেটা হচ্ছে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা নামক স্থান দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা নামক স্থান কি করুন? দান করুন। মানে যারা ওসিলা মানে না তারা বলে দেখেন ওসিলা মানে কি? এটা একটা স্থানের নাম,
আল্লাহ রাসূলকে ওয়াস্তা নাকি উত্তর বলতেছে তার উত্তর বলতেছে তো ওকে কষ্ট করিয়ে ওয়াস্তার নাম ওসিলা কেন কারণ ওখানে দাঁড়িয়ে কি ধরা দেয় রে আমার কথাটা বুঝতেছে ঘুরে বেড়ে কি কথা না আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করেন বা ওসিলা পাক স্থান দান করুন এরপর বল ফদিলা আল্লাহ রাসূলকে সম্মানিত স্থানে দান করো মাকাম মাহমুদ ওয়া বাসহু মাকাম মাহমুদ এটা সিস্টেম কথা ওয়া বাসহু মাকাম মাহমুদ আল্লাযী ওয়াক্তা আপনি আল্লাহ রাসূলকে মাকাম মাহমুদ দান করুন যেটা আপনি মাকাম মাহমুদে প্রেরণ করুন যে ব্যাপার আপনি কি করেছেন ওয়াদা করেছেন ওয়াক্তা যে ব্যাপার আপনি ওয়াদা করেছেন তাই এখন বলবেন রাসূল ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা কথাটা বুঝেন নাই দেখেন এরকম কোন শব্দ ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা সরাসরি কোন শব্দ হাদিস শরীফে নেই তবে আযানের মধ্যে ওসিলা দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতের কথা উল্লেখ করা একটা হাদিস শরীফে আছে কথাটা বুঝতেছেন এই জন্য আমাদের মুতাআখিরিন কিছু ফুকায়ে কেরাম কিতাবের মধ্যে সরাসরি ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা শব্দ এনেছে যদি হাদিস শরীফে নাই কথাটা বুঝে গেছে তো না থাক না মূল শব্দটা আছে এটা বাইবেলের মানা প্রমাণ বিষয়টা বুঝে গেছে